আপনি কি আল্লাহকে তখনই স্মরণ করেন যখন আপনার কোনো কিছু চাই বা কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে? আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কি এতটাই মাত্র কি বেশ আল্লাহ আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিতে থাকুক আর আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ হতে থাকুক। আল্লাহর ইবাদত করতে থাকুন যাতে আল্লাহ আপনার প্রতি খুশি হন। আর কখনো কখনো আল্লাহর দেয়া নিয়ামতগুলো দেখেন আর মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ শুকরিয়া আদায়কারীদের পছন্দ করেন এবং ওনাদের আরও বেশি পরীক্ষা নিয়ে থাকেন। আমি এরকম ফিল করি যে আল্লাহর থেকে বিশ্বস্ত বন্ধু মানুষের কেউই হতে পারে না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার তরিকা বা পদ্ধতি হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করুন, আর তাতে যে সন্তুষ্টি পাওয়া যায় তা আজকাল কোনো মানুষের কাছে পাওয়া যায় না। আজকাল ফ্রেন্ডশিপের মধ্যে সে বিশ্বাসটাই মরে গেছে। আমার একাকিত্বের সময় আমার পাশে আল্লাহ ছাড়া আর কেউই ছিল না। আল্লাহ এমন একটা বন্ধু, বা আল্লাহ এতটা আপন যে যিনি আপনাকে সব থেকে বেশি বোঝেন। আপনার প্রবলেমকে যতটা আপনি অনুভব করতে পারেন, আল্লাহ তার ইন্টেন্সিটিকে বোঝেন। এ ব্যাপারে একটা ফেমাস কোট রয়েছে, আল্লাহর মহব্বত ছাড়া সব কিছুই বৃথা। আল্লাহ সবার রহস্যময় মুখোশগুলোকে খুলে দেখিয়ে দেন, মহব্বতেরও আর প্রত্যেক সম্পর্কেরও। তারপর আল্লাহ সব কিছু দেখিয়ে বান্দাকে জিজ্ঞেস করেন, বল বান্দা, আমি ছাড়া তোর আপন বলে কেউ আছে?